দিলীপ ঘোষ আছেন দিলীপ ঘোষেই। এর আগেও বেলাগাম মন্তব্য করেছেন। দিলীপ ঘোষ সবে শুরু করেছেন প্রচার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, কিন্তু দিলীপ ঘোষ আজকে মুখ্যমন্ত্রীকে নিয়ে যে মন্তব্য করলেন তাতে চরম বিতর্ক। এমনকি নির্বাচন কমিশনে গেল তৃণমূল, নির্বাচন কমিশনও জেলা শাসকের কাছে রিপোর্ট চাইলো, কিন্তু দিলীপ ঘোষ অনড়, তাকে কোনোভাবেই থামানো যাবে না। দেখুন, দিদি গিয়ে গোয়াতে বলে আমি গোয়ার মেয়ে, ত্রিপুরায় আমি ত্রিপুরার মেয়ে, আমার বাপ তো ঠিক করুন, যাত্রার মেয়ে হওয়া ঠিক না। দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে বিজেপির প্রার্থী, ভোটের প্রচারে নেমেই আবারও নিজের ফর্মে ফের এমন মন্তব্য করলেন, জানিয়ে জোর বিতর্ক। এবার দিলীপ ঘোষের নিশানায় তৃণমূল নেত্রী, যার প্রতিবাদে কোমর বেঁধে ময়দানে নেমেছে তৃণমূল। ছি দিলীপ ঘোষ, ছি! এই রুচিহীন কথা এই আপনার আর বিজেপি নেতাদের মুখেই কুৎসিত কথাবার্তা মানায়। দিলীপ ঘোষ আপনার পার্টি আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে, গলা ধাক্কা দিয়ে আপনার মেদিনীপুর থেকে তাড়িয়ে দিয়েছে। যারা দলবদলু বিজেপি তারা গিয়ে আপনাদের কাছ থেকে কেড়ে নিচ্ছে। আপনি সেখানে কথা বলার ক্ষমতা নেই। মানসিক অবসাদ থেকে নিজের হতাশাটা মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করে তার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। कहीं पे निगाहें, कहीं पे निशाना। दिलीप घोष और भाजपा की मानसिकता रोज रोज उजागर हो रही है कि किस प्रकार से यह नारी शक्ति का अपमान करते हैं। दिलीप घोष के बारे में तो पहले भी पता है कि दुर्गा माँ का अपमान किया था, पूछा था कि उनका माँ बाप कौन है, मालूम नहीं। अब दीदी के बारे में इस तरीके से बात कर रहा है, तो यह मानसिकता जमींदार वालों जो भारतीय जनता पार्टी की है, जो समझते हैं कि यही है, कोई दूसरा नहीं है। इनको कभी भी नारी को लेकर के इनके मन में सम्मान नहीं रहा। আমি ব্যক্তিগত আক্রমণ করিনি, আমি প্রশ্ন করেছি আক্রমণ কোথায় করলাম। দিলীপ ঘোষকে কোনদিন পিছনে দেখেছেন? দিলীপ ঘোষের দম আছে এইসব মিথ্যাবাদীদের প্রশ্ন করার, আর যারা চামচা করে চটি চাটে তারা যেমন দিলীপ ঘোষের কথা নিয়ে কোনো কথা না বলে। দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনেও নালিশ করেছে তৃণমূল। এ নিয়ে পূর্ব বর্ধমানের জেলা শাসকের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন। এর আগে মা দুর্গার পিতৃ পরিচয় সে বিষয়ে জিজ্ঞাসা করেছেন দিলীপ বাবু। এবারে আবার মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি যে ভাষা ব্যবহার করেছেন, আমরা তীব্র প্রতিবাদ করছি। আমরা ইলেকশন কমিশন, তার কাছে আমরা একটা চিঠি দিয়েছি। ইলেকশন কমিশনে তারা যেতেই পারেন, ইলেকশন কমিশন আমাকে জিজ্ঞেস করে তার উত্তর দেবো। আমার মনে হয় কথাটাকে ওইভাবে বলেননি। আমি যতদূর শুনেছি উনি বলেছেন যে উনি বলেন কখনো বাংলার মেয়ে, কখনো বলে গোয়ার মেয়ে। স্বাভাবিকভাবে এই ধরনের আমি যদি বারবার আমার স্ট্যান্ড চেঞ্জ করি, আপনি বাংলার মেয়ে থাকুন না কেন, আপনি বাংলার মেয়ে হলে পরে যে ভারতবর্ষের মেয়ে হতে পারবেন না এরকম তো নয়। কিন্তু সব জায়গায় গিয়ে বলা, বাংলায় গিয়ে বলা আমি বাংলার মেয়ে, গোয়ায় গিয়ে বলে আমি গোয়ার মেয়ে, আমার মনে হয় এই ধরনের স্ট্যান্ড চেঞ্জ করা উচিত। এর আগেও দিলীপ ঘোষের নানা মন্তব্যে বিতর্ক হয়েছে। কখনো তিনি নিশানা করেছেন মহুয়াকে, যার বিরুদ্ধে কমপ্লেন তিনি কি নিজেকে দ্রৌপদী ভাবছেন নাকি বৃহন্নলা ভাবছেন? কখনো আবার কুর্মী আন্দোলন নিয়ে সুর চড়িয়েছেন। ওরা যদি বেশি বাড়াবাড়ি করে সব কাপড় খুলে দেবো আমি, দিলীপ ঘোষের পেছনে যেন লাগতে না আসে। এভাবেই বারবার দিলীপ ঘোষের কথায় তৈরি হয়েছে বিতর্ক। তবু দিলীপ আছেন দিলীপেই, ফের তার মন্তব্যে নতুন করে বিতর্ক। নিউজ 18 বাংলা। কিছুক্ষণ আগে দেখালাম যেমন সন্দেশখালিতে গুরুত্ব দিচ্ছে বিজেপি, আর তৃণমূল গুরুত্ব দিচ্ছে চারটি বিধানসভা এলাকায় যে 4 বিধায়ক জেলে রয়েছেন। যেমন বেহালা পশ্চিমে পার্থ চট্টোপাধ্যায়, হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিক, বড়োয়ায় হচ্ছেন জীবন কৃষ্ণ সাহা, পলাশীপাড়ায় মানিক ভট্টাচার্য। এই বিধানসভাগুলো থেকে যতটা সম্ভব লিড বাড়ানোর জন্য কর্মসূচি নিচ্ছে তৃণমূল নেতা, ওখানকার স্থানীয় সভাপতি সহ বিভিন্ন জনকে আরো বেশি টার্গেট ফুলফিল করার নির্দেশ। আর আরেকজন আছেন যিনি কোনোদিন বিধায়ক ছিলেন না কিন্তু বড় নেতা বীরভূমের ক্ষেত্রে। সেই বীরভূমের নেতা তো এই গতকাল যেমন দোলযাত্রা ছিল, সেই দোলযাত্রার দিনেই গত বছর তিহাড়ে তাকে স্থানান্তর করা হয়। সেই তিহাড়ে বসেই নাকি খেলা হবে। কেষ্টর নামে দেওয়াল লিখন চলছে বীরভূমে। যিনি প্রার্থী শতাব্দী রায়, তিনি বলছেন
এতে তো ভুল কিছু নেই, তিনি অনেক নেতা তৈরি করেছেন। বহু নেতা হয়েছে অনুব্রত মণ্ডলের জন্য। সুতরাং তারা যদি সেই নেতার কাছে কৃতজ্ঞ থাকে, সেই কৃতজ্ঞতা বোধ থেকে যদি ওরা দেওয়াল লিখন লেখে, এর মধ্যে কোনো অপরাধ নেই। সারা ভারতবর্ষে বিজেপি যদি ইডি সিবিআই কে দিয়ে ভোট করাতে, ভয় দেখিয়ে ভোট করাতে পারে, যদি আমাদের কর্মীরা কেউ লেখে খেলা হবে, তার মধ্যে কোনো অন্যায় নেই, সেটা ঠিকই আছে। আর বিজেপি বলছে ভয়ের আতঙ্ক তৈরি করা হয়েছে, আসলে কোনো লাভ হবে না, বীরভূমে নাকি বিজেপি জয়লাভ করবে, কিন্তু বীরভূমে এখনো প্রার্থী দিতে পারেনি বিজেপি। দেখুন, অনুব্রত মণ্ডলে থাকাকালীন তো বিজেপির কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে খুন করা হয়েছিল। তা এখন শতাব্দী রায় তার প্রতি আনুগত্য এবং কৃতজ্ঞতার কারণে আরেকজন বিজেপির কর্মীকে পিটিয়ে খুন করতে পারে। একটা ভয় আতঙ্কের আবহ তৈরি করে তারা নির্বাচন করতে চাইছে, কিন্তু কোনো লাভ হবে না। কয়েক সপ্তাহ অপেক্ষা করুন, পুরো পরিস্থিতিটা বদলে যাবে। আর দিলীপ ঘোষকে নিয়ে এখনো চলছে অভিমান, ক্ষোভ। যদিও দিলীপ ঘোষ মুখ খুলতে নারাজ এ সম্বন্ধে, সচরাচর দিলীপ ঘোষকে চুপ থাকতে দেখা যায় না। আজকে কোচবিহারের এক বিজেপি নেতা, তিনি দিলীপ ঘোষ ঘনিষ্ঠ বলে পরিচিত, তিনি সোশ্যাল মিডিয়ায় লিখলেন দিলীপ ঘোষ হিন্দি অবাঙালি, এই অবাঙালি বাঙালি বিভেদ কি এর মধ্যে প্রার্থীর মধ্যে চলে আসছে। তিনি লিখলেন অবাঙালি উচ্ছিষ্ট আসনে দিলীপ ঘোষকে প্রার্থী করা হলো। এক অবাঙালির ছেড়ে দেওয়া উচ্ছিষ্ট। 2015 সালে বিজেপি রাজ্য সভাপতি তিনি দিলীপ ঘোষ। 2016-এ বিজেপি বিধায়ক হয়ে যান খড়গপুর সদর থেকে জ্ঞান সিং সোহন পালকে হারিয়ে। প্রথমবার ভোটে লড়ে 9বারের কংগ্রেস বিধায়ক ছিলেন জ্ঞান সিং সোহন পাল, এবং বিজেপি সাংসদ হলেন 2019-এ। আর দিলীপ ঘোষ, তিনি অবশ্য সেরকম কিছু বলতে নারাজ। তবে তার আগে দিলীপ ঘোষকে নিয়ে দীপ্তিমান কি বললেন দেখুন। কিন্তু দিলীপ ঘোষ, যিনি বিজেপির উত্থানের নায়ককে, তার জন্য একটা স্থায়ী আসন হয় না, তো এটা অত্যন্ত দুঃখজনক। দিলীপ ঘোষ জিতবেন, আমি এটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, উনি লড়াকু নেতা। দিলীপ ঘোষ শুধু লড়ার জন্য নয়, দিলীপ ঘোষ অন্য আসনে গিয়ে প্রচার করার লোক। সেই প্রচার করার সুযোগটা বিজেপি দল হারালো। কিন্তু অর্জুন সিং, যিনি কিছুদিন আগে এসে টিকিট পেয়ে জিতে আবার তৃণমূলে চলে গেলেন, সেই অর্জুন সিংয়ের আসনটা কিন্তু স্থায়ী থাকলো। কিন্তু তৃণমূলের কমিশনখোর মাল এগুলো যারা আসে, এদের জন্য স্থায়ী আসন থাকে। দুঃখজনক জায়গা এইখানেই। বিজেপি পুরনোদের গুরুত্ব দিচ্ছে কিনা আমি জানি না, তবে বিজেপি সৎ লোককে গুরুত্ব দিচ্ছে না। এই যে বলছিলাম, দিলীপ ঘোষ সাধারণত বেলাগাম হন, কিন্তু এক্ষেত্রে বেলাগাম নন। তিনি একটু বুঝে শুনে পা ফেলতে চাইছেন। তিনি বলছেন যে কেউ লিখতে পারে, লেখার অধিকার আছে, হয়তো মনের কথা বলেছেন, এই রকমভাবেই বিষয়টা উত্থাপন করলেন দিলীপ ঘোষ। কেউ সোশ্যাল মিডিয়ায় কি লিখছে এত দেওয়ার দরকার নেই। সবাই মনের ইচ্ছা প্রকাশ করছেন, তারা খুশি আছেন হয়তো যে এখানে যেভাবে মানুষের সঙ্গে হয়েছে, যে বঞ্চিত হয়েছে এখানকার মানুষ। কিন্তু যারা পোস্ট করছে সোশ্যাল মিডিয়া আপনাদেরই দলের লোক, সবার লেখার ওনার অধিকার আছে। তিনি আরো বললেন, বাঙালি অবাঙালি যে প্রশ্নটা উঠছে, যে এই প্রার্থী তালিকায় কি বাঙালি অবাঙালি বিভেদের তৈরি হয়েছে বিজেপির মধ্যে, তিনি বললেন না, এর মধ্যে বাঙালি অবাঙালি কোনো ভেদই নেই। আমাকে লড়াই করতে বলেছে, আমি লড়াই করতে এসেছি। এখন বাঙালি অবাঙালি আর কিছু ভেদ নেই, যারা বাঙালির জন্য লড়াই করেছে তারাই অবাঙালিকে মুখ করেছে, অতএব ওই প্রশ্ন নেই। দিলীপ ঘোষ এখানকার বিজেপির কর্মীদের সঙ্গে আত্মীয়তার সঙ্গে কাজ করেছে, দাঁড় করেছে, সে লড়তে এসেছে পার্টির নির্দেশ। মেদিনীপুরে তিনি একবারে মন প্রাণ দিয়েছিলেন, মেদিনীপুরেই প্রার্থী হবেন আশা করেছিলেন, না, দল তাকে করলো বর্ধমান দুর্গাপুরে কীর্তি আজাদের বিপক্ষে। তিনি কিন্তু কনফিডেন্ট। কি বললেন দেখুন। জানি না, আমাকে বলেছে, আমি চলে এসেছি। দলে ক্ষোভ থাকলে না থাকলে সেটা দলের লোকেরা বুঝবেন, নেতারা, আমার দায় নয়। দলের নেতারা আছেন দেখার জন্য, আমার কাজ নয়। আমার কাজ, আমাকে বলেছে ঝাঁপাও, ঝাঁপিয়েছি, জিতে এমপি দেওয়া। সেটা উনি কি বলেছেন আমার উত্তর দেওয়ার কথা নয়। আমি বর্ধমান সম্বন্ধে বলবো, ফালতুকে কি বললো।